নমস্কার, আমি কবিতা অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে 13th জুলাই 13 তারিখ। আমরা প্রত্যেকেই জানি যে স্যাটার্ন বক্রি হয়েছে, রেট্রোগ্রেড হয়েছে। তো এর এফেক্ট কি সেটা একটুখানি আমি দেখতে চাইছি আমার ট্যারোর থ্রুতে। এফেক্ট লাভ লাইফে, হ্যাঁ, এটা একটা জেনারেল রিডিং। তো লাভ লাইফে কি এফেক্ট ফেলবে রেট্রোগেট স্যাটার্ন, তো সেটা একটু চেক করার জন্য আজকের রিডিং। এখানে কুইন অফ কাপস এসছে বটম অফ দ্য ডেক। খুব আশ্চর্যজনক ব্যাপার আর কি। স্যাটার্ন রেট্রোগেট হওয়া মানেই আমরা প্রত্যেকে ভাবি যে খুব একটা ভালো ফলদায়ী নয়। তো এখানে যা যা কার্ড এসেছে আমি দেখাচ্ছি। এখানে 4 অফ কাপস এসেছে। আমার আজকে ইনটিউশন বলছে রিভার্স কার্ড কাউন্ট করতে, কেন আমি খুব একটা রিভার্স কার্ড কিন্তু কাউন্ট করি না, কিন্তু আজকে আমার ইনটিউশন গাইড করছে। তো 4 অফ কাপস রিভার্স এসছে, কিং অফ নাইট অফ পেন্টিকলসও রিভার্সে এসেছে। তার সাথে সাথে 3 অফ পেন্টাকলস কিন্তু সোজা এসেছে। এখানে 8 অফ পেন্টাকলস সোজা এসেছে। তার সাথে সাথে এস অফ কাপস, কুইন অফ পেন্টাকলস। আমি আগে কার্ডগুলো দেখিনি, তারপরে আমি স্টোরিটা বলছি। এখানে 9 অফ সোর্ডস কিন্তু রিভার্সে এসেছে। ডেথ কার্ড। অ্যাকচুয়ালি আমি কার্ডগুলো নিচে ফেলে দেখাতে পারি না, সেরকম সেট আপ নেই, তাই জন্য কিছু করার নেই। ওই জন্য আমি কার্ডগুলো এরকম হাতে তুলে দেখাই। ডেথ কার্ড, তার সাথে সাথে এখানে 8 অফ কাপস আর পেজ অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো থেকে আমি একটা একটা করে তুলে আমি বলছি যে স্টোরিটা মেন কী। আমার যেটা মনে হচ্ছে 4 অফ কাপস আর নাইট অফ পেন্টাকলসকে মানা হয় ভীষণ স্লো একটা কার্ড। আর 4 অফ কাপস হচ্ছে মানে একটা ইমোশনালি ড্রেইন যখন আমরা থাকি তখন কিন্তু এই কার্ডটা আসে। তো দুটোই রিভার্সে এসেছে, মানে মেনলি আমি এখানে লাভ লাইফে দেখতে চাইলাম। তো যারা যারা ইমোশনালি ড্রেন ছিলেন বা যাদের যাদের পার্টনার কিন্তু আসছিল না, অনেক সময় এই ধরনের স্লিপলেস নাইট আপনারা কিন্তু কাটিয়েছেন। তার সাথে সাথে আপনারা মানে একটা সম্পর্কের ওপরে অনেকটা কাজ করে ফেলেছেন, অনেকটা ইনার ওয়ার্ক করে ফেলেছেন আপনারা। মানে যে কন্ট্রাক্ট ছিল জন্মের আগে, যে কন্ট্রাক্ট সাইন করে এসেছিলেন, হ্যাঁ, সেই ব্যক্তিটার সাথে, তো সেই ওয়াইজ আপনাদের কন্ট্রাক্ট ওয়াইজ কিন্তু আপনাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যারা যারা এই ধরনের সম্পর্ক, এটা কিন্তু ডিভাইন লাভের কথা বলছে, আমি কিন্তু কার্মিক কোনো সম্পর্কের কথা বলছি না, ঠিক আছে? যেই ক্ষেত্রে ভীষণভাবে এফর্ট দিয়েছিলেন আপনারা, তো সেই সম্পর্ক কিন্তু আপনাদের কমপ্লিশন, মানে ভেবেছিলেন হয়তো কোনো সময় সে আর রিটার্ন ব্যাক করবে না, বা কোনো সময় হয়তো মানে এই সম্পর্কটা আর কি এন্ড হয়ে গেছে, বা এই সম্পর্কতে আর কিছু আমার পাওয়ার নেই। তো এই ধরনের সিচুয়েশনে যারা ছিলেন তারা কিন্তু আমি বলছি কমপ্লিটলি তাদের কিন্তু জীবনের আর কি লাভ সিচুয়েশনের যে ক্ষেত্রটা সেটা কিন্তু 360 ডিগ্রি কিন্তু ঘুরে যেতে চলেছে। 6টা মাস স্যাটার্ন রেট্রোগ্রেড থাকবে, এর মধ্যেই কিন্তু মানে স্যাটার্ন কিন্তু খুব ইমিডিয়েট ফল দেখায় না, একটু টাইম লাগে ফলটা দেখাতে। আপনারা কিন্তু বুঝতে পারবেন এর মধ্যে আপনাদের কিন্তু সেই সম্পর্ক যেটার উপর আপনারা সত্যি সত্যি ইমোশন ইনভেস্ট করেছেন, যে ক্ষেত্রে আপনাদের লাভটা অনেকটা পিওর ছিল, আপনাদের কোনো এক্সপেকটেশন ছিল না, আপনারা কোনো কোনো ক্ষেত্রে হয়তো চিটেড হয়েছিলেন, যে আপনাদেরকে চিট করে চলে যাওয়া হয়েছিল, তা সত্ত্বেও আপনারা কোনো ভাবে তার টুয়ার্ডস কোনো খারাপ ব্যবহার করেননি,
বা সেই সম্পর্কটাকে বদনাম করেননি কারোর কাছে, আপনারা কিন্তু আপনাদের ইনার ওয়ার্ক চালিয়ে গেছিলেন। তো সেই রিওয়ার্ডটা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। সেই রিওয়ার্ডের কিন্তু সময় এসে গেছে। তো সেই রিওয়ার্ডের জন্য কিন্তু আপনারা এখন কিন্তু সেই রিওয়ার্ড বলুন, সেই ডিভাইন গিফট বলুন, সেই ডিভাইন টাইমিং বলুন, সেটার জন্য কিন্তু আপনারা রেডি থাকুন। আর কোমর বেঁধে রেডি থাকুন। খুব ফাস্ট কিন্তু এটা ঘটতে চলেছে। আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের লাইফটা কীভাবে, আপনাদের লাভ লাইফটা ভীষণভাবে, যারা ডিসস্যাটিসফাইড ছিলেন, কিভাবে তাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক একটা ড্রিমের মতন, একটা সিনেমার মতন মনে হবে, যেন একটা সিনেমা চলছে আপনাদের চোখের সামনে দিয়ে, বা স্বপ্ন দেখছেন। অনেকেরই নিজেদের লাইফকে নিজেরাই বিশ্বাস করতে পারবেন না। এটা আমি আশা দেখাচ্ছি না, আমার কার্ড এটা আমাকে বলছে, আমার অ্যাঞ্জেল এটা আমাকে বলছে। তো এতটাই পজিটিভ। আর আমি আরেকবার বলছি, রিভার্স কার্ড নিই না, কিন্তু আমার কার্ডগুলো ফেলার সাথে সাথেই আমার ইনটিউশন ফলো করলো, আমার ইনটিউশন আমাকে বলল, আমি সেটা ফলো করলাম যে আমাকে আজকের জন্য কিন্তু রিভার্স কার্ড নিতে হবে। তো আপনাদের প্রেম জীবনের একটা নতুন মোড় শুরু হতে চলেছে। তো সেই ডিভাইন টাইমিং বা ডিভাইন প্রাইজ পাওয়ার জন্য কিন্তু আপনারা রেডি হয়ে যান। আর এখানে বিশেষত একটু আপনারা ধ্যান বা একটু ইনার ওয়ার্ক আর একটু এখন বন্ধ করে দেবেন না, ইনার ওয়ার্ক চালিয়ে যান। মেনলি আর কি মণিপুর আর সেক্রাল, এই দুটো চাকরাকে আরও বেশি পিউরিফাই করুন। ভেতরে যতটা নেগেটিভিটি আছে ততটা নেগেটিভিটি কিন্তু কারোর ওপর বিদ্বেষ রাখবেন না। হ্যাঁ, স্যাটার্ন কিন্তু কর্মের দেবতা। তো সব কর্মফল কিন্তু রিটার্ন ব্যাক পাওয়া যায় এই টাইমে। তো কোনো বিদ্বেষ না রেখে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, জাস্ট একদম কুল ওয়েতে, শান্ত গতিতে। দেখবেন একদম জীবনে পুরোপুরি মানে অন্য মোড় বা অন্য পথে আপনাদের জীবন কিন্তু অতিবাহিত হতে চলেছে। মানে প্রচণ্ডভাবে একটা পজিটিভ ব্যাপার। আমি কিন্তু বলবো যে এতটা পজিটিভ একটা রিডিং আমি নিজে অনেক দিন পরে করছি। আমার অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ, আমার ঈশ্বরকে থ্যাংক ইউ, এত সুন্দর একটা রিডিং আজকে আমাকে দিয়ে আপনাদের সামনে পড়ানোর জন্য। তো আপনারা প্রস্তুত থাকুন এই স্যাটার্ন রেট্রোগ্রেড যে হয়েছে এই ডিভাইন টাইমিংয়ের জন্য। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।